पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপী সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 386। জ্ঞানদায়িনী। সব ধর্মমতই পরম তত্ত্ব উপলব্ধির এক একটি পথ বা উপায়। ঈশ্বরের যে কোনো নাম, যে কোনো রূপ অবলম্বন করে আবার তাকে সব নাম রূপের পার নিরাকার নির্গুণ সত্তারূপে চিন্তা করেও মানুষ সেই চরম লক্ষ্যে উপস্থিত হতে পারে। উপমার রাজা শ্রীরামকৃষ্ণ নানান উপমার সাহায্যে সহজ সরলভাবে এই তত্ত্বটিকে উপস্থিত করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে সেগুলি আছে। তাঁর লীলা সঙ্গিনী সারদা দেবীও এই ধর্ম সমন্বয়ের কথা বলেছেন নিজস্ব উপমায়। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি। একটাই পাখির বোল, আর অন্যগুলো পাখির বোল নয়, এরূপ বলি না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 34। বিভিন্ন শাস্ত্র এবং বিভিন্ন সিদ্ধ মহাপুরুষের উপদেশের মধ্যে কোনো বিভিন্নতা যদি থেকেও থাকে, তা হলেও সেসব উপদেশ সত্য, কারণ সেগুলি একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথ নির্দেশ। শুধু বিভিন্নতার কারণ যাদের উদ্দেশ্যে সেই উপদেশগুলি, তাদের রুচি, প্রকৃতি ও যোগ্যতার বিভিন্নতা। চরম লক্ষ্যকে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সাধক বিভিন্নভাবে বর্ণনা করে থাকলেও সেই লক্ষ্যে পৌঁছতে পারলে সবাই একই রকম অনুভব করে থাকেন। সেখানে সব শেয়ালের এক রা। সব ধর্মমত, সব সাধন পথ যে একই লক্ষ্যের কথা বলে, এ তত্ত্ব সব দেশের ধর্মশাস্ত্রেই থাকলেও কালক্রমে মানুষ তা ভুলে যাওয়ায় ধর্মে ধর্মে বিরোধের সৃষ্টি হয়। শ্রীরামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য হল এই যত মত তত পথ, তত্ত্বে নতুন প্রাণ ও সঞ্চার। বিভিন্ন ধর্মমতে সাধন করে নিজের উপলব্ধির ভিত্তিতে এই সনাতন সর্বধর্ম সমন্বয় তত্ত্বকে তিনি জগতে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। শ্রীরামকৃষ্ণের সমন্বয়, সর্বধর্ম সমন্বয়ের বাণী ও সাধন সম্পর্কে শ্রী মা একটি অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। তার উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ বলছেন, আমাদের মা জ্ঞানময়ী এবং জ্ঞানদাত্রী। ঠাকুর বলেছেন, ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সমন্বয় ভালো বটে, তবে ঠাকুর এসেছিলেন ত্যাগের ভাব দেখাতে। মায়ের এই কথাটাই ধরুন না, এতেই দেখতে পাবেন কতখানি তার সূক্ষ্ম দৃষ্টি, কেমন করে সব বুঝতে পারতেন। স্বামীজি বারবার বলে গেছেন, সমন্বয় অবতার শ্রীরামকৃষ্ণ। হঠাৎ মা কেন বলতে গেলেন? তিনি যে মতলব করে সমন্বয় প্রচার করেছেন তা কিন্তু আমার মনে হয় না। তিনি ত্যাগের ভাবই দেখিয়েছেন, প্রচার করেছেন। ঠাকুর স্বয়ং বলে গেছেন, আমি নিজে থেকে কিছু করিনি। মা আমাকে যেমন করিয়েছেন, বলিয়েছেন, তেমনই করেছি, বলেছি। সমন্বয় যদি তার জীবনের ভেতর দিয়ে প্রচারিত হয়ে থাকে, সে সমন্বয় তিনি করেননি। সে সমন্বয় করিয়েছেন মা কালী, জগদম্বা। মতলব করে তিনি কিছু করেননি। মতলব করে বুদ্ধি খাটিয়ে আমরা দর্শন লিখতে পারি, বই লিখতে পারি। ঠাকুর যেসব ভাব প্রচার করেছেন তা বুদ্ধি দিয়ে সৃষ্ট হয়নি,
সেসব এসেছে, উৎসারিত হয়েছে তার হৃদয় থেকে, মায়েরই শক্তিতে। মাই তাকে সেসব ভাব জুগিয়ে দিয়েছেন। শ্রী শ্রী মা এই দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ঠাকুর মতলব করে কিছু করেননি, এ অন্তর্দৃষ্টি। উৎস উদ্বোধন ৭৫ বর্ষ, পৃষ্ঠা ৪৬৬ থেকে ৬৭। ৩. অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। এই অংশে বিশেষভাবে আলোচিত হবে জ্ঞানদায়িনী মায়ের করুণা বিগলিত গুরু মূর্তি। জ্ঞানদায়িনী সারদা গুরু বা আচার্যরূপে কৃপা করেছেন অগণিত মানুষকে। তার সেই কৃপা বিতরণের ইতিহাস বিচিত্র, বিস্ময়কর এবং অপার্থিব সুষমায় মণ্ডিত। শ্রীমা অনেককেই সাক্ষাতে দীক্ষা দেওয়ার আগেই স্বপ্নে কৃপা করেছেন এবং সেই অলৌকিক কৃপা দানের ফলে সেসব ক্ষেত্রে শ্রীমার ঐশী মাহাত্ম্য সম্বন্ধেও সন্তানরা অবহিত হয়েছেন। রাঁচি নিবাসী জনৈক যুবক ভক্ত দীক্ষার জন্য ব্যাকুল হয়ে স্বামী ব্রহ্মানন্দকে চিঠি লিখেছিলেন, কিন্তু তার উত্তর আসতে দেরি হওয়ায় তিনি পাগলের মতো অস্থির হয়ে ওঠেন। সেই অবস্থায় এক রাতে তিনি স্বপ্ন দেখেন কালীঘাটের মা কালী তাকে কোলে তুলে নিয়ে বলছেন, ভয় কি বাবা, আমি তো রয়েছি। এই কথা বলেই সেই চতুর্ভুজা মূর্তি দ্বিভুজা নারী মূর্তিতে রূপান্তরিত হলেন। তার পরনে লাল পেড়ে কাপড়, হাতে বালা। সেই মাতৃমূর্তি সেই যুবককে বীজসহ একটি নাম দিয়ে রোজ ১০৮ বার জপ করতে নির্দেশ দিলেন ও বললেন, তুমি এটি করে যাও, আর যা করতে হয় আমি করব। যুবকটি এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করে ওই মাতৃমূর্তির দর্শন কোথায় পাবেন তাই চিন্তা করতে লাগলেন। এর কিছুদিন পরে মায়ের আশ্রিত জনৈক ভক্তের কাছ থেকে শ্রীমার কথা প্রথম শুনে যুবকটির মনে হলো, এই মাই কি আমার স্বপ্নদৃষ্ট সেই মা? তিনি আর দেরি না করে ওই ভক্তটির কাছ থেকে পথ চেনে নিয়ে জয়রামবাটি রওনা হলেন। জয়রামবাটিতে পৌঁছে নির্ধারিত সময়ে মায়ের দর্শনের জন্য মায়ের বাড়ির উঠোনে প্রবেশ করেই যুবকটি দেখলেন বারান্দায় কয়েকটি স্ত্রীলোক বসে আছেন এবং তাদের একজন বটিতে তরকারি কুটছেন। যুবকটিকে দেখেই অন্য স্ত্রীলোকেরা উঠে গেলেন, কিন্তু যিনি তরকারি কুটছিলেন তিনি বসে রইলেন। তার দিকে চেয়েই যুবকটি হতবাক। তার স্বপ্নে দেখা মা, সেই চোখ, সেই মুখ, সেই ভাব। তার অন্তর থেকে কে যেন বলে উঠল, ইনি জগজ্জননী, বিশ্বপ্রসবিনী, বিশ্বেশ্বরী মা। যুবকটি একরকম আবিষ্ট অবস্থায় নির্বাক নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন। শ্রীমা তখন বটিখানা কাত করে রেখে ঘরের ভেতরে গিয়ে হাতছানি দিয়ে যুবককে ডাকলেন। যুবক ঘরের ভেতরে গিয়েও নীরবে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। মাও রয়েছেন তার দিকে চেয়ে। কিছুক্ষণ পর মাই নীরবতা ভঙ্গ করে বললেন, হ্যাঁ গা, আমায় কি করে চিনলে? যুবকের চোখে জল, বাষ্পরুদ্ধ অস্ফুট স্বরে কি যেন বললেন। শুনে মা হাসলেন। যে হাসি দেখে যুবক সম্বিত ফিরে পেলেন, মায়ের চরণে লুটিয়ে পড়লেন। দুদিন পরে যুবকের দীক্ষা হলো। যুবকের বিস্ময় ও আনন্দের সীমা রইল না যখন দেখলেন মা তাকে সেই মন্ত্রই দিয়েছেন যে মন্ত্র তিনি স্বপ্নে পেয়েছিলেন। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, কলিকাতা, প্রথম প্রকাশ ১৩৬৩, পৃষ্ঠা ২২৪-২৫। অনেক ক্ষেত্রে শ্রী মা স্বপ্নপ্রাপ্ত মন্ত্রের সঙ্গে আরও একটি অংশ বা বীজ যুক্ত করে মন্ত্রটি পূর্ণাঙ্গ করে দিয়ে দীক্ষার্থীকে কৃপা করতেন। হিন্দুস্থানি কুলির ঘটনাটি মায়ের জীবনী পাঠক মাত্রেই জানেন। মা একবার জয়রামবাটি থেকে কলকাতা আসবার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য যখন অপেক্ষা করছিলেন,
তখন কোথা থেকে একটি হিন্দুস্তানি কুলি মাকে দেখে ছুটে এসে বলে, तू मेरा जानकी, तुझे मैंने कितने दिनों से खोजा था, इतने रोज तू कहाँ थी? তুমি আমার জানকী মা, আমি তোমায় কতদিন ধরে খুঁজছি, এতদিন তুমি কোথায় ছিলে? এই বলে সে অঝোরে কাঁদতে থাকে। মায়ের নির্দেশে কুলিটি একটি ফুল এনে মায়ের পায়ে দিলে মা তাকে সেখানে বসেই দীক্ষা দিলেন। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 225। কুলিটি সম্ভবত মায়ের সাক্ষাৎ দর্শনের আগেই স্বপ্নে কিংবা অন্যভাবে মাকে সীতা রূপে দেখেছিল। মায়ের দীক্ষাদানে স্থান, কাল, সময় অসময়, আয়োজন, উপাচারের আড়ম্বর বিশেষ ছিল না। হিন্দুস্তানি কুলিকে রেল স্টেশনে দীক্ষা দিলেন। পুলিশের নজরবন্দি একটি ছেলেকে মা মাঠের মধ্যে দীক্ষা দিয়েছিলেন। মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রম থেকে রাধুর বাড়িতে যাচ্ছেন, সঙ্গে সেবক। এমন সময় মাঠের মধ্যে ছেলেটির সঙ্গে দেখা। ছেলেটি আগেই দীক্ষার জন্য প্রার্থনা করেছিল। মা সেবককে দিয়ে দুটি খড় এবং একটা গ্লাসে করে কাছের পুকুর থেকে একটু জল আনিয়ে ওই মাঠের মধ্যেই খড় পেতে বসে ছেলেটিকে দীক্ষা দিলেন। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, পৃষ্ঠা 229-30। জয়রামবাটিতে মা একবার পাশাপাশি শায়িত অবস্থায় তার এক বাল্য সখীকে দীক্ষা দিয়েছিলেন। উৎস শ্রীমা শারদা দেবী, পৃষ্ঠা 449। শ্রীমা অনেক অল্পবয়স্ক বালককেও দীক্ষা দিয়েছেন। একটি 12 বৎসরের ছেলে একদিন উদ্বোধনে মাকে প্রণাম করে কাঁদতে লাগলো, মায়ের কৃপা চাই। সবাই ছেলে মানুষই মনে করে ছেলেটির কথা উড়িয়ে দিল। পরদিন ছেলেটি আবার এসে উদ্বোধনের রোয়াকে বসে আছে। মা রাধুকে বললেন, দেখবি রোয়াকে একটি ছেলে বসে আছে, তাকে নিয়ে আয়। ছেলেটিকে উপরে নিয়ে আসা হলে মা তাকে দীক্ষা দিলেন। অতটুকু ছেলেকে দীক্ষা দেওয়ার ব্যাপারে সেবক অনুযোগ করলে মা উত্তর দিলেন, তা যা হোক বাপু, ছেলে মানুষ, কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে, কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি, এ মতি কজনের হয়? উৎস শ্রীমা শারদা দেবী, পৃষ্ঠা 446। রামেশ্বর থেকে কলকাতায় ফিরবার পর শ্রীমা 13 বছরের একটি দীক্ষাপ্রার্থী বালককে গোলাপমার প্রবল বাধা সত্ত্বেও দীক্ষা দিয়েছিলেন। আর একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রাঁচি থেকে একটি বালক এসেছিল। বালকটির দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পূজার ভিড়ে মাকে সে কথা বলতে পারেনি। বিদায় নেওয়ার দিন সে মায়ের পায়ে মাথা রেখে এমন কাঁদতে থাকে যে চোখের জলে মায়ের পা ভিজে গেল। মা তাকে হাত ধরে তুলে জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন বাবা, কি চাও, মন্ত্র নেবে? মায়ের শরীর সেদিন সুস্থ ছিল না, তবুও তক্ষুনি ওই অবস্থাতেই দরজা বন্ধ করে মা ছেলেটিকে দীক্ষা দিলেন। উৎস শ্রীমা শারদা দেবী, পৃষ্ঠা 449। শ্রী শ্রী শারদা দেবী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা অষ্টম সংস্করণ, 1388, পৃষ্ঠা 132। গুরুরূপী শ্রী মায়ের কৃপা অন্যান্য সব জাগতিক বাধার মতো ভাষা ও দেশের ব্যবধানও অতিক্রম করে গেছিল। মা যখন দক্ষিণ ভারতে গেছিলেন তখন সেখানকার অনেক আশ্রয় প্রার্থীকে কৃপা করেছেন। ভিন্ন ভাষাভাষী কোনো ব্যক্তিকে দীক্ষাদানের সময় মা তার সব উপদেশ বাংলাতেই বলতেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে কোনো অনুবাদকের সাহায্য ছাড়াই দীক্ষার্থীরা তার উপদেশের মর্ম সব বুঝতে পারত। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।